প্রায় 100 বছর আগে উর্দু ভাষার লেখিকা রাহাতারা বেগমের রচিত কালজয়ী প্রেমের গল্প দিলনওয়াজ। এক রাজপুত্র এবং প্রাসাদের এক বন্দী নিষিদ্ধ প্রেমের আবেগঘন কাহিনী নিয়ে এগিয়েছে এই গল্প। সেই গল্প এবার নৃত্যের ভাষায় মঞ্চে তুলে ধরেছে সংস্কৃতি সংগঠন সাধনা। বাংলাদেশি শিল্পকলা একাডেমির মঞ্চে নৃত্য, অভিনয়, সঙ্গীত ও আলোকসজ্জার সমন্বয়ে দর্শকের সামনে জীবন্ত হয়ে উঠেছে দিলনওয়াজ। সংলাপের চেয়ে শারীরীয় ভাষায় আর নৃত্য ভঙ্গিমার মাধ্যমে গল্পটি ফুটিয়ে তোলার দর্শকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। দিলনওয়াজ চরিত্রে অভিনয় করা ইরা জানান, শিল্পকলা একাডেমির 750 আসনের মিলনায়তন প্রায় প্রতিটি প্রদর্শনীতেই দর্শক পরিপূর্ণ থাকে। এমনকি অনেক সময় দর্শককে দাঁড়িয়ে থেকেও নৃত্যটি উপভোগ করতে হয়। এরই মধ্যে সফলভাবে মঞ্চস্থ হয়েছে 14তম প্রদর্শনী। আমার যেটা মনে হয় যে আমাদের শিল্পকলাতে 750টা সিট আছে অডিয়েন্সের জন্য, এবং 750টার মধ্যে বেশিরভাগ সময় যখন উইকেন্ডে আমরা শিল্পকলার ইয়েটা পাই তখন 750 জনই থাকে, এবং মাঝে মাঝে দাঁড়িয়েও অডিয়েন্স দেখেছে, এবং উইকডেসে দেখা যাচ্ছে যে 600, 550, 600 এরকম মানুষ থাকে। সো 14তম শো এখনও যে আমরা হল ভর্তি অডিয়েন্স পাই, তার মানে বোঝা যায় আসলে বাংলাদেশের অডিয়েন্স আমাদের দিলনওয়াজের মতন একটা নৃত্যনাট্যকে কিভাবে নিচ্ছে। আই থিঙ্ক আপনারা বুঝেই যাবেন এইটাই। দর্শকের মতে অভিনয় ও নৃত্যের নিজস্ব একটি সার্বজনীন ভাষা রয়েছে, তাই উর্দু ভাষা না বুঝলেও কাহিনী অনুসরণ করতে কোনো অসুবিধাই হয় না। নৃত্যের অভিব্যক্তি আর মঞ্চ উপস্থাপনায় গল্পটিকে সহজে বুঝিয়ে দেয়। ট্রাস্ট মি, ইটস আ স্টোরি থ্রু ডান্স। তুমি ল্যাঙ্গুয়েজটা না বুঝলেও মানে তুমি স্টোরিটা দেখলে, নাচটা দেখলে, এক্সপ্রেশন দেখলে সব বোঝা যাবে। দিলনওয়াজের প্রতি শাহজাদার যে ইনভলভমেন্ট বা ভালোবাসা, পরবর্তীতে যখন তার বিয়ে হয় তখন এটা দিলনওয়াজকে কিভাবে আহত করে এবং তার নিজের ভালোবাসাকেও সে অনুভব করতে পারে। এই জায়গাটা যেভাবে নাচের মাধ্যমে ফুটিয়ে তুলেছে সেটা অসাধারণ। শুধু একটি প্রেমের গল্পই নয়, বরং ভালোবাসা, ত্যাগ ও মানবিক অনুভূতির অনন্য প্রকাশের হিসেবেই দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছে দিলনওয়াজ। তাই একের পর এক হাউসফুল প্রদর্শনী নিয়ে নৃত্যনাট্যটি হয়ে উঠেছে সংস্কৃতি প্রেমীদের অন্যতম আকর্ষণ। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।